হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রান্না করব আলু পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো এর জন্য মাছ প্রথমে ভেজে নেব। তো পাঙ্গাস মাছগুলো অনেক বড়, আর এটা পুরো যে উপরে যে চামড়াটা থাকে কালো, সেটা একেবারেই উঠিয়ে ফেলা হয়েছে। তো যাই হোক, মাছগুলো আমি প্রথমে ভেজে নেব, আর কয়েক পিস ভেজে রেখে দিব খাওয়ার জন্য, আর কয়েক পিস দিয়ে রান্না করব। তো যাই হোক, সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিলাম। তারপরে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব এখন। তো উল্টে পাল্টে একটু মাছটা একটু বেশি ভাজা ভাজা করব না, একটু মিডিয়াম রাখবো। তো এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। তারপর এইগুলো একটু নাড়াচাড়া করে দিব এখন। নাড়াচাড়া করার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু হালকা হাতে ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা যাতে চলে যায়। তারপর ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন এক এক করে যে শুকনো উপকরণগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিব পরিমাণ মতো। আমি খুব অল্প আলু পটল নিয়েছি, তেমন একটা বাসায় কেউ খায় না, আমি খাবো তাই অল্পই নিয়েছি। তো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ, 1/2 টেবিল চামচের চাইতেও কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো পানিটা দেওয়ার পর এই যে ঢাকনা দিয়ে এখন কষিয়ে নিব। তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এখন আমি এক এক করে একটু নাড়াচাড়া করে তরকারিগুলো দিয়ে দিব এখন। আর আজকের যে রান্নাটা ছিল এতটা মজার লাগছিল, মজা লাগছিল, খুবই ভালো লেগেছে। কারণ হুটহাট করেই একটু মাছ দিয়ে ঝোল রান্না করলে আমার বেশ ভালো লাগে। তো আজকের তরকারিটাও কিন্তু ভীষণ মজা লেগেছিল আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে খুবই ভালো লেগেছিল। তরকারিটা এইভাবে রান্না করলে অনেক মজা হয়। তো যাই হোক, পটলগুলো আমি একটু কষিয়ে নিব এখন। তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর এখন সুন্দরভাবে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন আমার পটল আলু কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। তারপরও আমি একটু আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। একটু এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তো ফিরে আসছি 2-3 মিনিট পর। তো এই তো ফিরে আসছি 2-3 মিনিট পর। তো এই তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রায় কষানো হয়ে গিয়েছে। আর উপর থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। তো একটু নাড়াচাড়া করে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দেওয়ার পর এখন মাছগুলো উপর থেকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এক এক করে দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব মিডিয়াম আছে, বেশ 4 থেকে 5 মিনিটের মতো। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আসলে খাবারের জন্য সব রেডি করলাম। তারপর বেড়ে নিলাম এগুলো সব কিছু, ভাত তরকারি সব কিছু বেড়ে নিয়েছি। তো এই তো ছিল আজকের আয়োজন, মাছ ভাজা আর হচ্ছে ভাত, আর এই তরকারিটা, আর টাটকা এই মাছ তরকারিটা যে কী পরিমাণ ভালো লেগেছিল আজকে আমার, খুবই ভালো লেগেছিল। তো এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।